দয়া করে আপনারা সবাই বসে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। স্টুডেন্ট যারা আছে প্লিজ স্টুডেন্ট যারা দায়িত্ব আছে স্টুডেন্ট যারা দায়িত্ব আছে আমাদের জেলাসের শিবির সহ আমাদের ফায়েজ আহমেদ জাজিবাল্লাহ আমাদের আব্দুল মুকিত সোহেল আমরা বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে আমাদের মহিউদ্দিন রাজক যারা আছেন আমাদের ভলেন্টিয়ার মহিউদ্দিন রাজক যুবনেতা মহিউদ্দিন রাজক যারা আছেন আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই স্টেজের সামনে এসে আপনারা আপনাদের লোকজনকে বসিয়ে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের নেতৃত্ব আপনারা যারা এসেছেন আমাদের বসে খাওয়ার জন্য উঠাখালী ইউনিয়ন থেকে একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তরিগঞ্জ ইউনিয়ন থেকে একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এগুলি ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ভান্ডারী ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। চরসাই ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। দত্তপাড়া ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। উত্তর জয়পুর ইউনিয়ন থেকে আমাদের মাঝে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছেন। ভবানীগঞ্জ ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ঝাড়খণ্ডী থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ভাঙ্গাগাঁ ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ হাজিরপাড়া থেকে আমাদের মাঝে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার 11, 12, 13, 14, 15 নম্বর ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ থাকলে মানুষের ফটো তোলা কিনছি একটা ফটো তুলতে পারলাম না। আমাদের যুবদলের একটা র্যালি হবে, সেখান থেকে আমরা বাজার অভিমুখে রওনা দেব। মাননীয় সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য নিবেন শাহাবুদ্দিন চৌধুরী সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ নেতৃত্বে আমরা একটি র্যালি নিয়ে আমরা বাজারের দিকে যাব। আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। লক্ষ্মীপুরের গণমানুষের মতো লক্ষ্মীপুরের মানুষের প্রাণ প্রিয় লক্ষ্মীপুরের মানুষের
নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। পৌরসভার 1, 2, 3, 4, 5 নম্বর ওয়ার্ডের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা হয় বসুন না এক সাইডে চলে যান। সামনে যারা আছেন তারা হয় বসে পড়ুন না এক সাইডে চলে যান, এক সাইডে চলে যান। লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিমের একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সদর উপজেলা পশ্চিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। যারা যুবদলের নেতৃবৃন্দ স্টেজের সামনে আপনারা দয়া করে পরিষ্কার করেন। পৌরসভার 6, 7, 8, 9, 10 পৌরসভার 6, 7, 8, 9, 10 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। পৌরসভার 6, 7, 8, 9, 10 সংগ্রামী নেতৃবৃন্দ আমরা র্যালি করব। আমাদের র্যালিতে সর্বপ্রথম মাননীয় সংসদ সদস্য থাকবেন র্যালির সম্মুখভাগে শুধু জেলা যুবদলের যুগ্ম আহ্বায়করা থাকবেন। দ্বিতীয় সারিতে জেলা যুবদলের সদস্যরা থাকবেন। প্রথম সারিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়করা থাকবেন। র্যালির ব্যানার র্যালির প্রথম সারিতে র্যালির ব্যানারটা একটু আমাদের কাছে নিয়ে আসি। র্যালির সর্বপ্রথম সারিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়করা থাকবেন। দয়া করে অন্য কেউ সেখানে যাবেন না। র্যালির ব্যানার নিয়ে সবাই গেটে যাওয়ার জন্য অনুরোধ করছি। র্যালির ব্যানার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়করা প্রথম সারিতে থাকবেন। দ্বিতীয় সারিতে জেলা যুবদলের সদস্যরা, তৃতীয় সারিতে জেলা যুবদলের সদস্যরা থাকবেন। অন্য কেউ দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সবাইকে র্যালির মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। সবার মাঠে রাস্তায় আসার জন্য অনুরোধ করছি। র্যালি শুরু হচ্ছে, আপনারা সবাই রাস্তায় চলে যান। আমাদের র্যালির কাজ আরম্ভ হচ্ছে, আপনারা রাস্তায় চলে যান। জেলা যুবদলের নেতৃবৃন্দ রাস্তায় চলে গেছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা আমাদের এক্ষুনি র্যালি আরম্ভ হবে। আপনারা আমাদের আমাদের জেলা যুবদল নেতৃবৃন্দ আমাদের সামনে চলে গেছেন। আপনারা র্যালির দিকে চলে যান। আমাদের নেতৃবৃন্দ আসলে র্যালির দিকে যাবে, র্যালির পিছিয়ে যাবে। দয়া করে সবাইকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের সকল যুবদলের নেতৃবৃন্দকে প্রথম শরীফ আমাদের জেলা নেতৃবৃন্দ থাকবে। এরপর আমাদের যুক্ত আহ্বায়ক, এরপরে আমাদের সদস্যরা থাকবেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।
কর্মীরা থাকবে, এরপরে আমাদের কর্মী ভাইরা থাকবে। আপনাদেরকে আপনার দাদাকে ফ্রি পান র্যালি দিলে করছেন, র্যালি দিলে করেন আপনারা সবাই র্যালি থেকে যাওয়ার জন্য আমরা বিরতভাবে অনুরোধ করছি। আপনারা র্যালি থেকে যাওয়ার জন্য, র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা বিরতভাবে অনুরোধ করছি। এই প্রশ্ন থেকে ভাই আপনারা দিয়ে কি এই মুন্সি ভাই আপনার পিছনে আমাদের প্রধান অতিথি সাহেব র্যালির পিছনে রওনা হচ্ছে। আপনার সবাইকে র্যালিতে যাওয়ার অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা র্যালি থেকে যাওয়ার জন্য, র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের যুবদলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের যুবদলের লক্ষ্মীপুর জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক সদস্য হুমায়ুন, সিনিয়র যুক্ত আহ্বায়ক বৃন্দ, আমাদের প্রধান অতিথি সৈয়দুল চৌধুরী, মাইদুল চৌধুরী, রিয়াজ মহাবার লিটন ভাই এবং শাহাবুদ্দিন সালু ভাইয়ের নেতৃত্বে এক্ষুনি আমাদের র্যালির কাজ আরম্ভ হবে। আপনারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে আমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের এক্ষুনি র্যালির কাজ শুরু হচ্ছে। সবাইকে আপনারা আপনারা সবাইকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
চাপে গেছে। করে লক্ষ্মীপুর জেলা যুব দলের মিছিল এখন বাজারে প্রবেশ করেছে।
تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূলের আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দেন যে জালিমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। এই আয়াতগুলো এটাই বলতেছে যে ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা যাকে চান তাকে দিবেন, যাকে পরাস্ত করতে চান আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সভাপতির অনুমতি ক্রমে আজকে সবার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা যুব দলের লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকে যুব সমাবেশের অবশ্যই শ্রদ্ধাভাজন সভাপতি রাম লক্ষ্মীপুর জেলা যুব দলের তৃতীয়বারের মতো সভাপতি ফেরত করেন মিটন ভাই। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক রামগঞ্জের জনাব লক্ষ্মীপুর জেলার মানুষের নেতা জেলা সভাপতি চৌধুরী ভাই। আজকের
আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক রাসু ভাই। আজকের অনুষ্ঠানের সঞ্চালনা করে লক্ষ্মীপুর জেলা বিএনপির লক্ষ্মীপুর জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জেলা আব্দুল হুমায়ুন ভাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাসুল লিখেন ভাই সহ অবশ্যই লক্ষ্মীপুর জেলা যুবদলের বিভিন্ন এলাকা থেকে আগত আজকের এই যুবদলের প্রতিষ্ঠাবাসীকে যুব সমাবেশে পরিণত করেছেন। তার জন্য বাংলাদেশ জাতীয় যুবদল আমার প্রান্তীয় সংগঠন লক্ষ্মীপুর জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আসলেই এই হাসিনা হিসাবের সঙ্গে এই বাংলাদেশ থেকে প্রচারিত হয়ে আমাদের বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মহিউদ্দিন বিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি জেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব রেজাউল করিম লিটন উপস্থিত আছেন। আজকের সভার প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত জনাব সৈয়দুদ্দিন সত্যি ভাই উপস্থিত আছেন। আজকের সভার বিশেষ অতিথি লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শাহাবুদ্দিন সাবু উপস্থিত আছেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব হাসিব ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একটি শপথ এই সরকার হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। যুবদলের আন্দোলনের মাধ্যমে এই হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে। আমাদের রাজ্যের শপথ এই দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই দেশে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান লিটন। জনাব আব্দুল মান্নান লিটন সংগ্রামী নেতৃবৃন্দ কোন নেতৃবৃন্দর নাম না বলার জন্য নেতৃবৃন্দ অনুরোধ করতেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব একেএম ভরিজতিন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক একেএম ভরিজতিন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে লক্ষ্মীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব সৌরভ হোসেন বুড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশের সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক মঞ্চে উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক লক্ষ্মীপুরের বড় মানুষের নেতা লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব শহীদুদ্দিন মঞ্চে উপস্থিত লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব জননেতা জনাব শাহাবুদ্দিন সাবু সহ উপস্থিত নেতৃবৃন্দ জেলা যুব দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব দলের নেতৃবৃন্দ সবাইকে লক্ষ্মীপুর জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। শুভ দিন, যুব দলের জন্মদিন, শুভ দিন।
নেতৃবৃন্দের নাম বলা নিষেধ, সময় সংক্ষিপ্ত। আজকে সমাজের সফল করার জন্য যারা ইতিমধ্যে আমাদের সাথে কষ্ট করেছেন, যারা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে কষ্ট করেছেন, সবাইকে লক্ষ্মীপুর জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাই। এবং আজকের এই সমাজ থেকে হাসিনা বিরোধী আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হাসিনা পতনের আন্দোলন আরো ব্যবহার হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মান্নান লিটন। সংক্ষেপে, অত্যন্ত সংক্ষেপে 2 মিনিট। যুব দলের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আমাদের আপনাদের সকলের প্রিয় লক্ষ্মীপুরের মাটি ও মানুষের নেতা, লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা সন্দিত নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী ভাই, উপস্থিত জেলা বিএনপি এবং যুব দল সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ, সর্বপ্রথম আমার পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, যুব দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী, তার মানে আমরা একটা জিনিস বুঝেছি, যুব দল রাজপথে থাকার জন্য ম্যাচুরি হয়েছে, যুব দলের বয়স হয়েছে, যুব দল রাজপথে থাকার মতো ম্যাচুরি হয়েছে। অতএব আমাদের এখন অঙ্গীকার হলো আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে মায়ের মুক্তি, মায়ের দেশে প্রত্যাবর্তন এবং তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার যেন মেনে নয় সেজন্য আন্দোলন সংগ্রাম করা। অতএব আজকে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা শুনবো আমরা যুবদল কোন দিকে যাবো, রাজপথে কিভাবে থাকবো এবং এই সরকারের পতন পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সহযোগিতা যুবদলের নেতৃবৃন্দ, যারা যুবদলের নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব খালেদ মোহাম্মদ আলী কিরণ। জনাব খালেদ মোহাম্মদ আলী কিরণ। দক্ষিণ এশিয়া সর্বজনীন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত সাফল্য গৌরব ঐতিহ্য 44তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাজ সভাপতি জনাব রেজাউল করিম লিটন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক লক্ষ্মীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব শাহাবুদ্দিন শাহ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট হাসিফ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর সদর থানা পূর্বের সংগ্রামী সভাপতি সাবেক যুব নেতা জনাব মাইনুদ্দিন চৌধুরী রিয়াদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর পৌর শাখার সংগ্রামী সভাপতি জনাব মাহবুব রহমান লিটন ভাই সহ যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, যুবদলের কর্মী সমর্থক ছাত্রবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত ভট্টাচার্য শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, উপনিবেশিক শাসনগত নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম, সর্বোচ্চ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এদেশের যুব সমাজের ভূমিকা ছিল প্রশংসনীয়। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশের যুব সমাজকে কলঙ্কিত করা হয়েছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকার এদেশের যুব সমাজকে অন্ধকারে নিমজ্জিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর 1978 সালের 27 অক্টোবর যুব সমাজকে অন্বেষে ফিরিয়ে আনার লক্ষ্যে উৎপাদনমুখী যুব সমাজ তৈরি করার জন্য জাতীয়তাবাদী যুব দল গঠন করেছেন। ওনার উদ্দেশ্য বাক্য ছিল জাতীয়তাবাদী যুব দল দলের দুঃসময়ে এবং জাতির দুঃসময়ে দলের পাশে প্রাণঘাত হিসেবে কাজ করবে। জাতীয়তাবাদী যুব দল এই পর্যন্ত অক্ষরে অক্ষরে যুব দলের দায়িত্ব পালন করতে গিয়ে সারা বাংলাদেশে হাজার হাজার যুব দলের নেতাকর্মীকে হারাতে হয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর উপজেলায় আমরা অনেকটা হারিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীপুর সদর উপজেলা যুব দলের সহসভাপতি জনাব নজরুল ইসলাম লিটনকে আমরা হারিয়েছি হাজিরপাড়া ইউনিয়ন যুব দলের সভাপতি মনির হোসেনকে। আমরা হারিয়েছি জেলা যুব দলের সহসংগঠক সম্পাদক শামসুল ইসলাম সুলমানকে। আমরা হারিয়েছি লক্ষ্মীপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েলকে। ইতিমধ্যে আমরা
জাতীয় যুবদলের নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শাহন প্রধান, শাহন, নুরুল ইসলাম, আব্দুর রহিম সহ এই 4 জনকে আমরা আমাদের মাঠ থেকে হারিয়েছি। তবুও যুবদল থেমে যায়নি, থেমে থাকবে না। আগামী দিনে জাতীয় যুবদল দেশব্যাপী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গজদিন চৌধুরীর নেতৃত্বে, শাহাবুদ্দিন শাহবাগের নেতৃত্বে লক্ষ্মীপুরে রাজপথ দখল করে পুলিশ প্রশিক্ষণ হাসিনাকে প্রতিহত করবো এই প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি আজকের এই প্রতিষ্ঠাবাসী সবাই যুবদল উজ্জীবিত, কিন্তু যুবদলের প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে একটা ডাক রয়েছে যে যুবদলের বিভিন্ন ইউনিট কমিটির দীর্ঘদিন যাওয়ার আটকে আছে। আমি আজকে তারা যুবদলের সর্বসভাতে বলবো, আজকে যুবদল হয়ে জাতীয় যুবদলের বিভিন্ন ইউনিট কমিটিতে আপনার ভয় করার কোনো কারণ নেই। এই নেতৃবৃন্দ আপনাকে আবারও সভাপতি বানাবে এই প্রত্যয় ব্যক্ত করে আপনার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। কিরণটাকে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা যুবদলের প্রথম সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন। জনাব সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রাম ঐতিহ্য ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের লক্ষ্মীপুর জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, লক্ষ্মীপুরের যুব সমাজের অহংকার, জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা রেজাউল করিম লিটন। আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি লক্ষ্মীপুরের মাটি ও মানুষের প্রাণপুরুষ, বিএনপির কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মৃত্যুঞ্জয়ী জননেতা শহীদুদ্দিন চৌধুরী আলী। আমাদের মাঝে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সফল মেয়র, লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মৃত্যুঞ্জয়ী জননেতা শাহাবুদ্দিন সহ আমাদের মাঝে উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট হাসিবুর রহমান সহ লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ। আমার সম্মুখে উপস্থিত লক্ষ্মীপুর জেলা যুবদলের অধীনস্থ লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর সদর উপজেলা, পূর্ব পশ্চিম, চন্দ্রগঞ্জ এবং রামগঞ্জ থেকে আগত জাতীয়তাবাদী যুবদলের বন্ধুরা, শান্তিপ্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের, গণতন্ত্র পুনরুদ্ধারে এই পেশিবাদী সরকারের কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে আনার জন্য বাংলাদেশের কঠিন এক সংকটময় অবস্থায় আজকে জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। আজকে লক্ষ্মীপুরের যুবকদেরকে দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে, এই পেশিবাদী সরকারের পতন ছাড়া লক্ষ্মীপুরের রাজপথ থেকে যুবদল সরবে না। বন্ধুরা, লক্ষ্মীপুরের যুবদলের ঐতিহ্য বহন করে লক্ষ্মীপুরের যুবদলের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের সৌন্দর্য নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃত্বে আগামী দিনে পেশিবাদী সরকার বিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরের রাজপথে সমস্ত যুবকদেরকে, যুব সমাজদেরকে রাজপথে থাকার আত্মপ্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জমানি কাটালাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ লিঙ্কন ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য অত্যন্ত সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম সাহেব। জনাব সাইফুল ইসলাম সাহেব। প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা জনাব রেজাউল করিম লিটন। আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রচার সম্পাদক, লক্ষ্মীপুরের গণমানুষের হৃদয়ের স্পন্দন জননেতা শহীদুদ্দিন চৌধুরী আলী। মঞ্চে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির
সদস্য সচিব সাবেক সফল মেয়র জননেতা শাহাবুদ্দিন শাহবাই সহ লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখ উপস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত দেশ প্রেমিক সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সূর্য সৈনিক ভাইরা সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব খুনি হাসিনার স্বৈরতন্ত্রের শৃঙ্খলে আবদ্ধ। তাই এই শৃঙ্খলকে ভাঙতে হবে এবং দেশটি বেগম খালেদা জিয়ার মুক্তি লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাহায্যে জাগিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ শাহিন ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মামুন, উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সুযোগ্য সভাপতি জনাব হাসান মাহমুদ ইব্রাহিম, উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির শপথ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব অ্যাডভোকেট মহসিন কবির শপথ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মাইনুদ্দিন চৌধুরী রিয়াদ ভাই। জনাব মাইনুদ্দিন চৌধুরী রিয়াদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বন্ধু সভাপতি লক্ষ্মীপুর জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জেলা বেজাউল করিম লিটন, মঞ্চ উপবিষ্ট আজকের সভার প্রধান অতিথি লক্ষ্মীপুরের গণমানুষের নেতা, রঞ্জিত জননেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব ফজলুদ্দিন চৌধুরী এনি, মঞ্চ উপবিষ্ট লক্ষ্মীপুর জেলা বিএনপি সফল সদস্য সচিব, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সফল মেয়র জননেতা জনাব শাহাবুদ্দিন শাহু সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সূর্য সৈনিকেরা, বক্তব্যের কারণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই জন্মদিনে, যুবদলের এই জন্মদিনে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমি একটি কথা বলতে চাই, গত 2 দিন আগে ওয়াহিদুল কাদের বলেছেন বিএনপি নাকি বরাগান, সেখানে নাকি কেউ আসছে। আরে বিএনপি বরাগান নয়, বিএনপি হলো জোয়ারের গান। বিএনপির জোয়ারে তুমি ওবায়দুল কাদের আওয়ামী লীগ পাশে বেঁচে যাবে, তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া বাংলাদেশে যাবে না। আজকে যুবদল লক্ষ্মীপুরে যে শক্তি প্রদর্শন করেছে, যে যুবদলের যে জোয়ার সৃষ্টি করেছে, আমরা বিশ্বাস করি যুবদলের নেতৃত্বে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেকের অহংকার, তারেক জিয়া জিন্দাবাদ।
আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা কৃষক দলের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান সাহেব। উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা কৃষক দলের সুযোগ্য সভাপতি জনাব মাহবুবুল আলম মাহমুদ। উপস্থিত আছেন লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। উপস্থিত আছেন রামগঞ্জ উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম বিপি রহিম ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা যুব দলের সাবেক সভাপতি, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি, লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব শাহ মোহাম্মদ ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুব দল অতি পরিচিত এই সংগঠন। আমি বক্তব্য দেওয়ার কোন সময়ই আমার হাতে আমি দেখি না। শীতকালীন সময় সংক্ষিপ্ত, আন্দোলন সামনে এগিয়ে নিবে বড় সন্তান। পার্টির বড় সন্তান হইল যুবদল। যুবদল বিএনপিকে শক্তি জুগিয়ে এই রাজপথে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, ওনাদের বক্তব্যের সুযোগ করে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে সবার সাথে। খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ জানান ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সুযোগ্য সভাপতি জনাব মাহবুবুর রহমান লিটন ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি, লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা যুব দলের সাবেক সভাপতি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব নিজামুদ্দিন ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের সভার সভাপতি, জেলা যুব দলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, মঞ্চ উপবিষ্ট আজকের সভার প্রধান অতিথি, লক্ষ্মীপুর ৩ আসনের মাটি এবং মানুষের নয়নমণি, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি, আজকের মঞ্চের বিশেষ অতিথি লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব, লক্ষ্মীপুর পৌরসভা সাবেক সফল মেয়র, কেন্দ্রীয় বিএনপির সহ সমাজ সম্পাদক জনাব শাহাবুদ্দিন সাবু, মঞ্চ উপবিষ্ট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব সহ জাতীয়তাবাদী দল এবং যুবদলের সূর্য সৈনিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেব না। আপনারা জানেন যে এখন আমাদের আন্দোলন সংগ্রাম আজকে এই ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি শুধু একটি কথা বলবো, জাতীয়তাবাদী যুব দল এই দলের একমাত্র সিপাহী সালার যারা রাজপথে অতীত রক্ত দিয়েছে, আগামী দিনেও এই হাসিনাকে হটানোর জন্য রক্ত দিবে। আমি আপনাদেরকে সবাইকে, জাতীয়তাবাদী যুব দলের সূর্য সৈনিক ভাইদেরকে, এই ভোট চোর গণতন্ত্র হত্যাকারী এই হাসিনাকে হটানোর আহ্বান জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি
রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শুভ 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 দিন জাতীয়তাবাদী যুবদলের জন্মদিন। ধন্যবাদ নিজাম ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব একেএম ফরিদউদ্দিন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্তমান একমাত্র যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ভাই। অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাণের দল। সেই জাতীয়তাবাদী যুবদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং যুব সমাবেশের বন্ধু সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী, আমি উপস্থিত লক্ষ্মীপুর জেলা যুবদলের এক সময়ের সভাপতি, বর্তমানে জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বিএনপির কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা জনাব শাহাবুদ্দিন সাবু সহ লক্ষ্মীপুর জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সদস্য থেকে জেলা যুবদলের আহ্বায়ক পর্যন্ত সমস্ত নেতাকর্মীর প্রতি আমার ব্যক্তিগত শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, একজন বক্তা বলেছেন যে যুবদলের বয়স এখন ৪৪ বছর, তার মানে যুবদল পরিণত। আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের জন্য যুবদল প্রস্তুত। যুবদলকে চলমান গণতান্ত্রিক লড়াই, চলমান গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য আপনাদের সবাইকে প্রস্তুতি রাখতে হবে। আমি বক্তব্য রাখবো না, সংক্ষেপে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। অতি সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী সকল সভা সমাবেশে প্রেসের সামনে একটি কথা খুব বেশি বেশি করে বলেন যে আগামী 23 সালে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ মোকাবেলার জন্য আপনারা সবাই প্রস্তুত হন। একটা সংসারের অভিভাবককে মা বাবার দায়িত্ব হলো সন্তানকে প্রতিপালন করা, ঠিক তেমনি রাষ্ট্রের যিনি শাসক থাকেন তার দায়িত্ব রাষ্ট্রের জনগণের খাওয়ার ব্যবস্থা করা, নিরাপত্তা, জীবনের নিরাপত্তা দেওয়া, বাসস্থান নিশ্চিত করা, চিকিৎসা নিশ্চিত করা। আর আমাদের প্রধানমন্ত্রী কি বলেন? দুর্ভিক্ষ আসতেছে, আপনারা প্রস্তুত হন। অথচ আমরা কি দেখি পশ্চিমের দিকে যদি তাকাই, গত 4-5 দিন আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। কি জন্য? বলেছেন যে বর্তমান যে অর্থনৈতিক মন্দা আসতেছে, এই অর্থনৈতিক মন্দা মোকাবেলায় তিনি সক্ষম হবেন না, সেজন্য তিনি পদত্যাগ করেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী কি চান? তিনি ক্ষমতা চান। তিনি বলেন আমি ক্ষমতা চাই, আমি উন্নয়ন করব। তিনি ক্ষমতায় থাকবেন, উন্নয়ন করবেন, আর লাশের উপর বসে উনি রাষ্ট্র পরিচালনা করবেন। এজন্য উনি বারবার আমাদেরকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছেন যে আপনারা আগে, আমি আগে বলছি দুর্ভিক্ষ আসবে। এই হলো ওনার পরিকল্পনা। এমন নির্লজ্জ প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়জন নাই। সংগ্রামী সাথীরা, ওবায়দুল কাদের সাহেবের কথা একজন বলেছে, এতদিন কি বলেছে? বলেছে খেলা হবে, নারায়ণগঞ্জে দেখাবে। কি দেখছেন আপনারা? সব চেয়ার খালি, সব চেয়ার খালি। ভিতরের খবর প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে দিয়েছে, বলেছে
ওদের পায়ের তলায় মাটি নাই, ওদের বিরুদ্ধে আজকে উনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী। হুমকি ধমকিতে কাজ হবে না, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই, ওদের সাথে দেশের জনগণ নাই। ওরা রাষ্ট্রের কিছু উচ্চাভিলাষী প্রশাসনিক কর্মকর্তা, কিছু বিচারক, কিছু পুলিশ কর্মকর্তাকে দিয়ে আজকে রাষ্ট্র শাসন করছে। এর বিরুদ্ধে আপনাদেরকে লড়াই করতে হবে, স্পষ্ট কঠিনাত্ম গড়ে তুলতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, আমাদের নেতা কর্মীদেরকে মনে রাখতে হবে, আমাদের যুদ্ধ প্রশাসনের বিরুদ্ধে নয়, আমাদের যুদ্ধ পুলিশের বিরুদ্ধে নয়। পুলিশ আমাদের ভাই, প্রশাসনের কর্মকর্তারা আমাদের ভাই। যারা তাদেরকে বিপথে পরিচালনা করছে, সেই সমস্ত উচ্চাভিলাষী কর্মকর্তা পুলিশ বাহিনীকে, প্রশাসনকে, বিচারকদের উপর চাপ সৃষ্টি করে তাদেরকে দিয়ে অন্যায় করাচ্ছেন, জনগণের উপর জুলুম করাচ্ছেন, তাদের বিচার ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আমরা করব। পরিশেষে আগামী দিনে যে গণতান্ত্রিক সংগ্রাম শুরু হয়েছে, যে লড়াই ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন। প্রত্যেক দিন আমরা টিভিতে দেখেছি যে মিটিং এর আগের দিন, আগের রাতে সমাবেশের মাঠে আমাদের নেতা কর্মীরা উপস্থিত হয়। আজকে দুপুরে আমি ফেসবুকে দেখেছি 2 দিন আগে রংপুরের মাঠে অলরেডি মানুষ চলে এসেছে, চিরা এবং গুড় নিয়ে, কাপড় চোপড় নিয়ে তারা জনসভার জনস্থলে হাজির হয়ে গেছে। কাজেই দেশের মানুষ আজকে জেগে উঠেছে, দেশের মানুষ এই সরকারের পতন চায়, সেজন্য মানুষ আজ জেগে উঠেছে। এই জনস্রোতকে শেখ হাসিনার কোন পেটোয়া বাহিনী প্রতিহত করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না ইনশাল্লাহ। তাই আগামী দিনে যে লড়াই, যে সংগ্রাম, সেই লড়াই এবং সংগ্রামে জাতীয়তাবাদী যুবদলকে ইস্পাত কঠিন ঐক্যের প্রতিশ্রুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। শহীদ আলম, ধন্যবাদ, জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ হাসিফ ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির, সদর উপজেলা পশ্চিম বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সফল মেয়র, লক্ষ্মীপুর জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জননেতা জনাব শাহাবুদ্দিন সাবু, জননেতা জনাব শাহাবুদ্দিন সাবু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত সভাপতি, জেলা যুবদলের বর্তমান কমিটির আহ্বায়ক জনাব রাজা করিম বিজন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বারবার এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যিনি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, সারা বাংলাদেশের মিডিয়া সেলের উনি সদস্য সচিব, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি সাহেব। এখানে মঞ্চে আছেন বিজ্ঞ আইনজীবী, জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। মঞ্চে আছেন সাবেক জেলা যুবদলের সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া সাহেব। মঞ্চে আছেন আমাদের লক্ষ্মীপুর বিজ্ঞ আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ। মঞ্চে আছেন আমাদের লক্ষ্মীপুর সদর পূর্বের সংগ্রামী সভাপতি, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মাহিউদ্দিন চৌধুরী রিয়াজ। মঞ্চে আছেন এখানে আমাদের পৌর বিএনপির সংগ্রামী সভাপতি মাহমুদ রহমান লিটন। আমরা আছেন বাচ্চু আমাদের সদর থানা বিএনপির চেয়ারম্যান সাহেব, আর আছেন আমাদের অনেক নেতৃবৃন্দ। এখানে আমার নাম প্রকাশ করা হয়েছে, আমি জেলা বিএনপির সদস্য সচিব। প্রতি বলছেন যে জেলা বিএনপির সাবেক সভাপতি তাই যুবদলের তাই পুকুর দিতাম। আজকে পাঞ্জাবি করি নাই, যুবদলের কারণে আজকে শার্ট করি। আসলে লক্ষ্মীপুরে আমি যখন জেলা যুবদলের সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম জেলা যুবদলের, পৌর যুবদলের
পৌর যুবদল সেক্রেটারি ছিলাম, তারপরে আমি যে পৌর যুবদলের আমার সভাপতি হয়েছি, সাংগঠনিক সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। তার পূর্বে জাতীয়তাবাদীদের ছাত্রদল ছিল, প্রথম লক্ষ্মীপুর আমি ছিলাম কনভেনার এই জেলার। তো দেখেন আমি হাঁটি হাঁটি পা করে আজকে আমি সদস্য বিএনপির সভাপতি ছিলাম। আবার আমি জেলা বিএনপির অনেকবার অনেক সময় ধরে আমি দায়িত্বে আছি আপনাদের কাজ করার জন্য। আজকে যুবদলকে সুসংগঠিত আরো হতে হবে। একটু আগে বলছে যে কমিটি দিলে ভালো হতো, তাকে আপনার দিবসে বুঝছেন না, কমিটি জানা আগে তো আমরা কমিটি আগে তাহলে আপনার পাইতেন না, আজকে পাইতে তুলেছে। আজকে কমিটি আসা মোটামুটি আমি মনে করি লক্ষ্মীপুর আজকে একটা বড় সভা লক্ষ্মীপুর জেলা যুবদলের যে প্রধান করেছে আজকে লক্ষ্মীপুরকে লক্ষ্মীপুর জেলা যুবদল অত্যন্ত শক্তিশালী। আমি দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের রামগঞ্জের দুই পাশে যুবদল নেতৃবৃন্দ আসছে, আমাদের সভা পশ্চিম যুবদল সবাই আসছে আজকে এই মিটিং এ। আজকে আপনারা একটু আগে আমাদের হাসিম সাহেব বলছিলেন সরকারের তাদের সাহেবের কথা, আপনি তাদের সাহেবের কথা কি বলবো? ও তো সমাজে খালি মিথ্যা কথাই বলেন। ওই যে বিদ্যুৎ মন্ত্রী যে উপদেষ্টা আপনার বলতে নাই দুর্নীতিবাদ সিটিংবাদ, সেই বলে যে কোন আমরা বিদ্যুৎ দিতে পারবো না, কোন কারেন্ট দেওয়া যাবে না, দিলে বাংলাদেশের রিজার্ভ পয়েন্ট নাই, বাংলাদেশে কোন জ্বালানি নাই। আজকে কেন করতে পারছে, কিছু কিছু পারতেছে না। আজকে মন্ত্রী স্বীকার করেছে আজকে সরকার হাসিনা সরকার জরুরি হয়ে গেছে। তার মন্ত্রীরা বলে দিনের বেলা কারেন্ট থাকবে না। আপনি না বলেছিলেন ওই ট্রেনটার মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন হবে বিদেশের আপনি সাপ্লাই দিতে পারবেন, রপ্তানি করতে পারবেন, সেই বিদ্যুৎ তো না। এখন লুটপাট করেছেন, শেয়ার মার্কেটে করেছেন, বিদ্যুৎ খাতে করেছেন, বিভিন্ন দ্রব্য মূল্য উঠতে হচ্ছে আজকে মানুষের নাগালের বাইরে। আজকে দেখেন আমাদের চট্টগ্রাম মিটিং এ আমরা গিয়েছিলাম আগের দিন, আমার কিছু ভাই বন্ধু এবং বিভিন্ন জেলা লোকেরা সকালবেলা করে রওনা দিয়েছিল। প্রায় 250 মাত্র সীতাকুণ্ডে আক্রমণ করে সেখানে আমাদের অনেক গাড়ি ভাঙচুর করেছে। তারপরও মানা দিতে পারে নাই, মানুষ সীতাকুণ্ডে হেঁটে চট্টগ্রামে গিয়ে চট্টগ্রামে ধর্ষণে সফল করেছে। রাত্রের বেলা মাঠে শুয়েছিল। আজকে বিএনপিকে যত বাধা দিবেন তত বিএনপি তার জাগ্রত হবে, এবার কোন বাধাই বিএনপি যুবদল ছাত্রদল কেউ মানবে না। আগামী যে সরকার গঠন করার জন্য যা যা কাজ দরকার আমাদের তা করতে হবে। আজকে সরকারের যে পর্যায়ে অবস্থা রয়েছে, মানে এই সরকার কেন আমাদের কেন্দ্রীয় নেতার সাথে আমি তো গেলাম বলতো যে ভাই আসলে হাসিনা কি করবো, একটু স্কোপ কেন লাগিয়ে মোটামুটি বিশ্বাস করেন তার দেওয়া সকল প্রক্রিয়া শেষ এবং অচিরেই এই সন্ত্রাসী হাসিনা চলে যাবে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। কারকেরা আজকে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা শুনেছেন আমাদের বরিশালে জনসভাবে 3 দিন আগে ওনারা ঘোষণা দিয়েছেন হরতাল। সে হরতাল গাড়ি ঘোড়া রং ঘোড়ায় চলবে না, ভুল আছে ওরা তো হয়ে গেছে। তারপর তো মানুষ আমি তো বরিশাল রংপুরে হরতাল দিয়েছে, সরকার হরতাল দেয় নাকি? সরকার নিজে কয় বাস ড্রাইভ চলবে না, লঞ্চ চলবে না, গাড়ির চাকা ঘুরবে না, এই তো বলবো আমরাই না। তো আমি মনে করি আঙ্গ কার্যক্রম এখন আগুনি দায়িত্ব নিচ্ছে, হরতাল দেয়, এরা যানবাহন বন্ধ করে দেয়। আজকে
খুলনা, বরিশাল, তারপরে রংপুর কোথাও আপনি গাড়ি বন্ধ করে জনসমাবেশ বন্ধ করতে পারবেন না। ময়মনসিংহ পারেন নাই, খুলনা কোনো জায়গাতে আপনি পারেন নাই। মানুষ আগের দিন রাত্রে খাতা বালিশ নিয়ে তারা মাঠে ঘুমিয়েছিল। মানুষ বলেছে কোনটা বড় কোনটা ছোট। আমাদের পক্ষে বুঝামুখী লাখো লাখো মানুষের দল, এই দল দেখে আপনি বুঝতে পারছেন না যে আপনারা বেশি দিন সভা নাই। আজকে আমি মনে করি আমাদের পরিবারেরা আমরা সহনশীল হতে হবে, কিন্তু হাসিনার বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে কোন সহনশীল হওয়া যাবে না। একটার পর্যন্ত আঘাত থেকে 10টা আঘাত করার প্রস্তুতি থাকতে হবে আমাদের সকলে। কারণ আজকে আমরা যুবদলের প্রতি অত্যন্ত নির্ভরশীল, ছাত্র দলের উপর নির্ভরশীল। কারণ যখন কি আছে আমাদের তারেক রহমান লন্ডন থেকে সেখানে না আসতে পারে সেই ব্যবস্থা করে রেখেছে মামলা দিয়ে। আমরা 10ই ডিসেম্বর আপনারা শুনেছেন ঢাকা শহরে মহাসমাবেশ হবে। ইনশাআল্লাহ 20 থেকে 25 লক্ষ লোক 10ই ডিসেম্বর আমরা সেখানে আমরা যাব, উপস্থিত হব। তারপর থেকে দেখবেন সরকার দিয়ে চালায় হাসিনা না অন্য লোক। ইনশাআল্লাহ 10 তারিখে আপনার টের পেয়ে যাবেন। আমি আমার বক্তব্য না বাড়িয়ে, যেহেতু আমার আহ্বায়ক সাহেব বক্তব্য দিবেন, আমি আমার কথা না বাড়িয়ে আমি সকলকে আজকে যারা সম্মিলিতভাবে আসছেন, আপনার যুবদল প্রতিষ্ঠাবাসী পালন করছেন, আজকে অঙ্গীকার হোক এই আজকে প্রতিষ্ঠাবাসীর দিক থেকে আমাদের এই স্বৈরাচার হাসিনার পতনের সর্বশেষ সিদ্ধান্ত আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। হাসিনাকে পতন ছাড়া যুবদল ঘরে ফিরে যাবে না। এই প্রস্তুতি দেখার আপনার লাগিয়ে এবং ইনশাআল্লাহ আপনাদের কমিটি কথাই হবে, প্রস্তুত থাকেন। যারা দায়িত্ব নিতে পারবেন শুনেন, দায়িত্ব নিয়ে আমরা আমার ভাইয়ের যে মসজিদে মানে শোয়ার কোনো অবস্থা নাই। ওই যে কমিটি দায়িত্ব পাইবেন দেওয়া যাবে, আমরা ফেডারেশন পাচ্ছে আপনি আত্মধারণ দায়িত্ব না এখন কি বলেন দায়িত্ব পাই গেলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন, সেটা হবে না। আমার একটা কথা আমি আজকে আমার ধর্মের সাহেবের সামনে বলতে চাই, যে রিস্ক নেবে, যে পুলিশের সাথে আওয়ামী লীগের সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। আর সুন্দর খালতো ভাইয়ের প্রয়োজন নাই, যার সুন্দর খালতো ভাই মালতো ভাই হয়েছে ভাই কোনো প্রয়োজন নাই আজকে দলকে। কারণ আজকে আমরা চাই দলকে শক্তিশালী করার জন্য। আমি আমার বক্তব্য শেষ করে আমার আহ্বায়ক সাহেবের বক্তৃতা দেওয়ার সুযোগ বেশি সুযোগ দেওয়ার জন্য আমি আমার শেষ করলাম। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের যুবদলের অহংকার জনাব শাহাবুদ্দিন সেলিম সাহু ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, বিএনপি মিডিয়া সেলের সারা বাংলাদেশের সদস্য সচিব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের সভার সভাপতি, লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি, লক্ষ্মীপুর জেলা যুব দলের সুযোগ্য আহ্বায়ক জনাব রেজাউল করিম লিটন। জনাব রেজাউল করিম লিটন। শুভ দিন। আজকে লক্ষ্মীপুর জেলা যুবদল কর্তৃক আজকের প্রতিষ্ঠা বার্ষিকী যুবদলের নেতা কর্মীরা যেভাবে উৎসব মুখর হিসাবে আজকে প্রতিষ্ঠা পালন করেছেন, উপস্থিত হয়েছেন এবং এই সভাকে সফল করেছেন, আমি আমার জেলা যুবদলের পক্ষ থেকে সকল নেতা কর্মীকে আমি অভিনন্দন জানাই। বন্ধুরা আমার, আজকের উপস্থিতি আমরা এখানে কোন নেতৃবৃন্দ থেকে তো আশা করি না, তার চেয়ে বেশি বেশি আমাদের নেতা কর্মীরা উপস্থিত হয়েছে। তাই আজকে এই সভা সাফল্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং আজকে অনেকে এখানে পরিশ্রম করে দেখেছে কিন্তু বক্তব্য দিতে পারে নাই, পরিচয় হতে পারে নাই, আমি সবাইকে এক একে সবাই খেয়াল পরিচয় করার জন্য। তবে কথা হলো
আজকে যে সামনে আমাদের আন্দোলন, এই আন্দোলনকে সামনে রেখে যুবদলের সকল ভাইরা, বিশেষ করে লক্ষ্মীপুরের যুবদলের নেতাকর্মীরা কিন্তু অনেক পরীক্ষা দিয়েছে এবং তারা পরীক্ষা পাস করেছে এবং 80 মার্কের উপর পেয়েছে। বিগত 2013 সালের আন্দোলন, 2015 সালের আন্দোলনে যুবদলের নেতা কর্মীরা সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম করে আত্মত্যাগ দিয়েছে এবং যুবদলের প্রায় 50 জন নেতা কর্মী শহীদ হয়েছেন বর্তমান সরকারের ষড়যন্ত্রের কারণে। আজকে আমরা যেহেতু যুবদলের নেতা কর্মীরা রক্ত দিতেছি শিখেছে, ইনশাল্লাহ আগামীতেও আন্দোলন সংগ্রামে যুবদলের সকল নেতা কর্মী বুকে তাজা রক্ত দিয়ে এই সরকারি সেক্ষেত্রে সহযোগকে এই সরকার থেকে বিরোধ করবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আজকে আমরা জেলা যুবদল অনেক খুশি, অনেক হ্যাপি। যারা কষ্ট করেছেন তাদের ন্যূনতম একটা পরিচয় দিতে চাই। যেমন আমাদের মনসুর আহমেদ, আনোয়ার হোসেন জর্ব, ফয়েজ আহমদ, হোসেন আহমেদ, কাজী বেল্লাল হোসেন, কাজী ইকবাল হোসেন, শামসুল হাসান মামুন, তানভীর ভূঁইয়া, পারভেজ হোসেন, এনায়েতুল্লাহ, কামালউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম, আজাদ উদ্দিন, আব্দুল মকিব সোহেল, মালিক মেহমান, সোহাগ চৌধুরী, সাইফুল কিবরিয়া সোহেল, গিয়াসউদ্দিন পলাশ, কবির হোসেন জানম, আব্দুল সত্তার মজুমদার, সুমন চৌধুরী, কাউসার মান, মিজানুর রহমান ভূঁইয়া সহ মোর্শেদ আলম এবং যুবদলের সদস্য বাইরেও যারা আমাদের কষ্ট করছে, শ্রম দিকে পূর্ব এবং পশ্চিম পৌরসভার সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের অনেকের নাম আমি হয়তো বললে কিছু নাম হয়তো আমার খেয়াল থাকবো, যেগুলোর নাম পাঠ পড়বে, যাদের নাম পাঠ পড়বে তারা মনে করতে পারবে। তাই কারণ নাম বললাম না, যে আমার জেলা যুবদল নেতৃবৃন্দ এবং দেখছে তারা কষ্ট করছে। হ্যাঁ, সবাইকে আমার জেলা যুবদল পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের পদমন্ত্রী একটা বক্তব্য দেবে, আমরা পদমন্ত্রী বক্তব্য দেওয়ার পরে কেক কাটবে। পরবর্তীতে আমরা জেলা যুবদলের পক্ষ থেকে আপনার রামগঞ্জে আপনাদের যুবদল নেতৃবৃন্দের একটা উপহার আমাদেরকে দিয়েছে, আপনার একটা সামান্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা নেতৃবৃন্দের মাধ্যমে আপনাদের কাছে আপনাদের মানে যেমন চন্দ্রবন্ধর এনএস এবং আব্দুল মান্নান লিটন সহ এবং এলাকার দায়িত্ব নিবে, পূর্বে আপনার জাহাঙ্গীর এবং আজাদ দায়িত্ব নিবে, পশ্চিমে বিটু এবং মালিক দায়িত্ব নিবে, পৌরসভা মনসুর আপনার জোরপু এবং দায়িত্ব নিয়ে আপনার প্যাকেটটা বিতরণ করবে এবং যেন সবাই যেন পায় তার জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আহ্বান জানাই। আমার পক্ষ থেকে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। যার বক্তব্য শোনার জন্য আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করছেন, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, লক্ষ্মীপুরের মানুষের নয়নের মানে লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাসিনার সবচেয়ে বড় কথা ভূমি হাসিনার আতঙ্ক, জনতা জনাব শহীদুদ্দিন চৌধুরী, জনতা জনাব শহীদুদ্দিন চৌধুরী। জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকে যুবদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই
রেলি এবং রেলির পরবর্তীতে সমাবেশের উপস্থিত সভাপতি রেজাউল লিটন, উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট হাফিজ সাহেব, নিজামুদ্দিন ভুইয়া, মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, মাহমুর রহমান লিটন, বিপি রহিম সহ উপস্থিত আনোয়ার হোসেন বাচ্চু, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইউনিট, বিশেষ করে সদর, পূর্ব, পশ্চিম, চন্দ্রগঞ্জের সংগ্রামী দায়িত্বশীল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের মধ্যে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ জাতি দলের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব দলের প্রিয় ভাইয়েরা, সবাইকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, বিভিন্ন অভিনন্দন জানাচ্ছি। আজকে হল যুব দলের জন্মদিন, শুভ 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 দিন, যুব দলের জন্মদিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির প্রয়োজনে অধিকার আদায়ের লক্ষ্যে তার জীবদ্দশায় তিনি এই যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন। বরাবরই এই যুবদল অন্যায়ের বিরুদ্ধে, নীতির পক্ষে যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে তারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই জন্য এই বর্তমান প্রেক্ষাপটে এই দেশবাসীর যুবদলের প্রতি অনেক চাহিদা, অনেক ডিমান্ড। দেশবাসী মনে করে যুবদল আছে, হাসিনা পরাজিত হবে, যুবদল আছে, আন্দোলন হবে, যুবদল আছে, সংগ্রাম হবে। এবং আমার লক্ষ্মীপুর অথবা আমাদের বাংলাদেশের যুবদল সেই জন্য প্রস্তুত, ইনশাআল্লাহ। কি প্রস্তুত না? সম্পূর্ণরূপে প্রস্তুত। আজকের মিটিংটা কি বোঝা গেছে যে তারা একটা পত্র নিয়ে আসছে, তারা একটা ওয়াদাবদ্ধ হয়ে তারা মাঠে নামছে। আপনি দেখবেন এই ওবায়দুল কাদের সারাদিন কাকা করে, তো আসলে একজন সাধারণ সম্পাদক একটা দায়িত্বশীল বক্তব্য দিবে। আমরা মনে করছি যে সে আওয়ামী লীগের এমন একজন দায়িত্বশীল নেতা, ছাত্র রাজনীতি করছে, কিন্তু তার কাছ থেকে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আসলে দেশের মানুষ দায়িত্বশীল কোন বক্তব্য এখন পর্যন্ত খুব বেশি পাইছে বলে আমরা দেখি না। আমাদের চট্টগ্রামের মিটিং হল, আমাদের ময়মনসিংহের মিটিং হওয়ার পর যখন তারা বুঝছে যে আমাদের 10টা ডিভিশনে এইভাবে বড় বড় 10টা প্রোগ্রাম হতে যাচ্ছে এবং সর্বশেষ হল ঢাকার প্রোগ্রাম, এটা হল মহাসমাবেশ। তো সে বলতেছে যে যদি বিএনপি 10 লাখ লোক আনে তাহলে 30 লাখ লোক আনবো, করে না? এখন এটা তো মুরুদ করতো। তারা যখন ওই যে জামালপুরে মিটিং করছে, চেয়ার সব খালি। এই যে কিছুদিন আগে নারায়ণগঞ্জে মিটিং করছে, ম্যাক্সিমাম চেয়ার খালি। তাহলে তুমি যে বক্তব্যটা দিলা যে বিএনপি মিটিং এ যদি 10 লাখ লোক আইয়ে তারা 30 লাখ লোক আনবো, কোথায় লোকগুলা চেয়ার খালি।
500 চেয়ারের মধ্যে 300 চেয়ার খালি, এখানে 30 লাখ লোক একটু, এটা একটা কালমার কা কা করার অবস্থা নয়। এটা হচ্ছে আমাদের কাদেরের কালমার কা কা কা, এ হলো আমাদের কাদেররা। এই ধরনের বক্তব্য দিয়ে অথবা সাময়িক ভাবে নিজেদের কাছে বা একজন কর্মীর কাছে একটু বাড়ানো দেওয়া যায়, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের হেজম কদ্দুর, হিম্মত কদ্দুর, এটা জাতি বুঝে গেছে। আজকে কেন তাদের হেজম নাই, কেন তাদের হিম্মত নাই, কেন তাদের মনোবল নাই, কেন তাদের সাহস নাই? একটা মাত্র কারণ, এরা ভোট চোর, এরা ভোট চুরি করছে। এদের জনগণের সঙ্গে কোন সম্পৃক্ততা নাই, এরা টাকা চোর, এরা টাকা চুরি করছে। টাকা চুরি করে নাই, টাকা চুরি করে বিদেশে পাঠাইছে, ব্যাংকের টাকা তারা লুটপাট করছে, শেয়ার মার্কেটের টাকা তারা চুরি করছে। এরা এই দেশে একটা আইনের শাসন দেওয়া দরকার ছিল, কোনোভাবেই এই আইনের শাসনটা তারা স্থাপিত করতে পারে নাই। বিচার বিভাগের কোন স্বাধীনতা নাই। এইটা আমাদের যারা সাংবাদিক, তাদের উপর অত্যাচার নির্যাতন, তাদের উপর অত্যাচার নির্যাতন, প্রকাশের কোন স্বাধীনতা নেই। স্বাধীনতার পরবর্তীতে এই বাংলাদেশে এইভাবে লুটপাট হয়েছে, এইভাবে অত্যাচার নির্যাতন হয়েছে, এইভাবে তারা এই দেশে সন্ত্রাস সৃষ্টি করে দীর্ঘদিন সে সময় ক্ষমতায় ছিল। তখন ছিল 72 থেকে 75-এর শাসন, আর এখন হইল গত 13-14 বছরের শাসন। জোর করে আছে, ভোটের মাধ্যমে এরা ক্ষমতা নাই। আমি তো বিভিন্ন জনসভায় গেলে 1-2 মিনিট সময় পাই, একটু জোরে বকিয়ে সব কথা অনেক সময় ঘুরে বলতে পারি না, কিন্তু বাস্তবিক পক্ষে এরা হলো ভোট চোর। এখন যুব দলের উপর একটা বড় দায়িত্ব আছে, চোর ধরা অভিযান সামনে আমাদের আছে। 2014-এর ভোট যদি হিসাব করেন তাহলে বলা যাবে যে এরা ভোট চোর। আবার লক্ষ্মীপুরে একসময় যখন উপনির্বাচন হয়েছে তখন বলছে চোর চোর ভোট চোর ধরা গেছে লক্ষ্মীপুর। আর যদি দিনের ভোট রাতে করে, এটা কি ভোট চোর বলা যাবে? এটা টাকা কি? তাহলে যুবদলের উপর এখন নৈতিক দায়িত্ব এই দেশের মানুষের, যে টাকার যুদ্ধ, টাকার যুদ্ধের হুইসেল লাগে যায় যে জাগো জাগো, সবাই জাগো, সবাইকে একত্রিত করে এদেরকে ঘেরাও করে ফেলতে হয়। এর জন্য আমরা পতাকা মিছিল হয়েছি। টাকার যুদ্ধ পতাকা মিছিল লাগবে, এই পতাকা মিছিলের দরকার আছে না? এই পতাকা যদি আপনার পাশে রাখেন, সঙ্গে রাখেন, ইনশাআল্লাহ সাহসও থাকবে, মনোবলও থাকবে, হিম্মতও থাকবে, এবং এই সাহস দিয়া আমরা টাকায় কিছু তৈরি করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে এবার টাকার চোরা। এরা শুধু ভোট চোর না, এরা ভোট ডাকাতি করছে। সুতরাং এই ডাকাতদেরকে এখন ধরতে হবে। এই ডাকাতদেরকে ধরতে হলে সামনে একটা অভিযান আছে। এই অভিযানটা কিন্তু শুধু 10 তারিখ নয়, শুধু 10 ডিসেম্বর কিন্তু অভিযান নয়। 10 তারিখের আগে বরিশাল মিটিং আছে, পরশুদিন রংপুরে মিটিং আছে, রাজশাহী মিটিং আছে, সিলেট মিটিং আছে। এগুলো অভিযানের অংশ। এই অভিযানে যুবদলকে সক্রিয় ভূমিকাভাবে চিহ্নিত হতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ডাকাতি করতে পারবো এবং এই দেশে ভোটের অধিকার ফিরে আনতে পারবো, সক্ষম হবো ইনশাআল্লাহ। এখন 10 তারিখের কথা অনেকেই বলছেন যে আসলে 10 তারিখ হইবটা কি। আমাদের কাছে আমার সাহেব বলছেন যে 10 তারিখের পর দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। কথাটাতে কিন্তু খারাপ বলে নাই। যদি এই দেশে এখন ভোট হয়, যদি এই দেশে ভোট ডাকাতি না হইত, ভোট চুরি যদি না হইত, দিনের ভোট যদি রাতে না নিত, স্বাভাবিক নিয়মে যদি ভোট হইত, তাহলে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কে থাকত? বিএনপি থাকত। বিএনপি এখন ঘোষণা করছে, এখন বলছে যে আগামী দিনে যে ভোটটা হবে সেই ভোটের আগে আমরা যারা আন্দোলন করে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করব, তাদের সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব।
এবং সেটা হবে জাতীয় সরকার। জাতীয় সরকারের নেতৃত্বে আমরা এই দেশে আগামী দিনে ভোটটা করব, দেশটা পরিচালনা করব এবং এই দেশের মানুষের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিব। এটা বিএনপির দায়িত্ব। আওয়ামী লীগ এটা কখনো করবে না, কারণ আওয়ামী লীগ করবে না এই কারণে আওয়ামী লীগ ভোটের রাজনীতি ভুলে গেছে। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে না, আওয়ামী লীগ জোরের রাজনীতি করে, ভোটের রাজনীতি করে না। কারণ আওয়ামী লীগ যদি ভোটের রাজনীতি করত তাহলে এরা এই দেশে ক্ষমতায় থাকার কোন সুযোগ থাকতো না। এখন বর্তমান অবস্থায় তারা জোর করি আছে ক্ষমতায়, তারা জোর করে থাকি আমাদেরকে মামলা দিতেছে, আমাদেরকে হামলা করতেছে। আর মামলা হামলা শিকার হয়ে আমরা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে পিছনে দেওয়ার সামনে আমাদেরকে এগোতে হবে। সামনে যাওয়া ছাড়ার কোন বিকল্প নাই। আর দেওয়ালটা এত উঁচু, এই দেওয়ালটা করার কোন সুযোগ নাই। আমাদেরকে সামনে যেতে হবে। টার্গেট একটা, দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক। এই জন্য বলছি চোর চোর ভোট চোর, চোর চোর ভোট চোর। এই জন্য তারেক রহমান আগেই বলছেন যে টেক ব্যাক বাংলাদেশ। কারণ যদি আমরা দেখেন স্বাধীনতার পর জিয়া রহমানের পার্টি, জিয়া রহমানের রাজনীতি, জিয়া রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, সেখানে কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণতা আছে, একটা আত্মনির্ভরশীলতা আছে। জিয়া রহমান 19 দফা কর্মসূচি নিয়েই কিন্তু এদেশের মানুষের কাছে গেছে। খাল খনন কর্মসূচি ছিল, যুবকদেরকে সম্পৃক্ত করার জন্য সেখানে অনেক ধরনের আত্মনির্ভরশীল কর্মসূচি ছিল, যেমন হাঁস মুরগির খামার, গরু ছাগলের খামার, বৃক্ষরোপণ অভিযান। এই দিকে কিন্তু বিএনপি নজর দিচ্ছে। সুতরাং এখন যদি এই দেশে আগামী দিনে একটা স্বাভাবিক প্রক্রিয়া ভোট আমরা নিশ্চিত করতে পারি, আমরা আমাদের অধিকার আদায় করতে পারি, বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচন যখনই হবে এই বাংলাদেশে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় সরকার আসবে। এবং সেখানে যদি আমাকে অনেকেই প্রশ্ন করেন অথবা কোন সাংবাদিক যদি কেউ কাউকে প্রশ্ন করে বিএনপি আসলে দেশটা কেন্দ্রে চালাইব, যদি পরিস্থিতিটা কঠিন, কিন্তু জিয়া রহমানের সেই রাজনীতি, সেই কথাগুলি, সেই কর্মসূচিগুলো যদি আমরা নিয়ে যাই, আমরা নিজেরা আত্মনির্ভরশীল হতে সক্ষম হবো। দেশ পরিচালনা করতে আমাদের জন্য সহজতর হবে। কারণ এই দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করাই এখন আমাদের টার্গেট। সুশাসনের ভিতরে সবকিছু স্বয়ং সম্পূর্ণ। সুতরাং নেক্সট এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে একটা আত্মনির্ভরশীল স্বনির্ভর গড়ার দেশ যদি আমরা টার্গেট করি, তাহলে আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য যুব দলের ভূমিকা উল্লেখযোগ্য। যারা যুবক, যারা তরুণ, যারা ছাত্র, তাদেরকে সেই জিয়া রহমানের স্বপ্ন নিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস, দেশের বেগম খালেদা জিয়া যেমনি যুবকদের উপর নির্ভরশীল, দেশের মানুষ একইভাবে যুবকদের উপর নির্ভরশীল। তারেক রহমান বিদেশে থেকে যুবকদেরকে গাইড করতেছেন যে এই যুবকদের নেতৃত্বে একটা অভিযান হবে, একটা আন্দোলন হবে। সে আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকার নতুন ভাবে এসে দেশ পরিচালনা করবে এবং সেই সরকারের নেতৃত্বে, যুবকের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই টেক ব্যাক কর্মসূচি ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এই জন্য তারেক রহমান বলছেন টেক ব্যাক, টেক ব্যাক। আরেকটা জিনিস, এই সরকারের এত অত্যাচার, এত নির্যাতন, এত লুটপাট, এত টাকা পাচার, আইনের শাসন নাই, ভোটের অধিকার নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, এই সব কিছু থেকে যদি রক্ষা পাইতে হয়, যদি আমি আমাকে নিয়ে সাধারণভাবে চিন্তা করি, সঠিক রাজনীতিটা চিন্তা করি, এই বাংলাদেশের থেকে যদি আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্বাস্থ্য খাত, এই সকল কিছুকে যদি আমরা সম্পূর্ণ করে নিয়ে আসার জন্য এখন থেকে চেষ্টা করি, তাহলে আমাদেরকে একটা ফয়সালা যেতে হবে। কারণ একটা রাঘব বোয়া, একটা পাথর আমাদের বুকের উপরে জগৎ পাথরের মতো চাপা দিয়ে আছে। এই পাথরকে সরাইতে হলে আমাদেরকে ফয়সালা ছাড়া কোনো উপায় নাই। কি ফয়সালা? রাজপথে ফয়সালা। এটা তারেক রহমানের স্লোগান। এই জন্য তারেক রহমান বলছেন যে
আমাদের পিছনে যে জিনিসটা আছে হয়তো সেখানে জেলও হইতে পারে, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, দায়িত্ব নিই, মনোবল নিই, হিম্মত নিই, সাহসের সহিত রুখে দাঁড়াই, তাহলে এই গণতান্ত্রিক যে অব্যবস্থাপনা, অগণতন্ত্র, ভোটের অধিকার নাই, সেটা যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের একটা সত্যিকারের ভোট আমরা স্বয়ং সম্পূর্ণভাবে করে নিতে পারবো। এবং সেই জন্য আমাদেরকে একটা ফয়সালা নির্ধারণ করতে হবে, এবং সেই জন্য সেই ফয়সালাটা হলো রাজপথের ফয়সালা। আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আর আমি বিশেষভাবে বলবো, আমাদের লক্ষ্মীপুরের মানুষ, আমরা আন্দোলন জানি কেমনি করতে হয়। আমরা 2012-13 আন্দোলন করিনি? হ্যাঁ, আন্দোলন করতে গিয়ে আমার পাশ থেকে আমার অনেক নেতা কর্মী শহীদ হয়েছে, বিশেষ করে যুবদলের জুয়েল, ইকবাল মাহমুদ জুয়েল, কিভাবে তাকে হত্যা করা হলো, তার রাস্তায় পর্যন্ত দিয়ে যায় নাই, তার রাস্তায় তারা দিয়ে চলে গেছে। যুবদলের মনির, যুবদলের সুলাইমান, রুবেল, এইভাবে লক্ষ্মীপুরের যুবদলের সবচেয়ে বেশি আমার হিসাবে 37 জন। যদি 57 জনের মধ্যে 37 জনই হলো আমাদের যুবদলের নেতা এবং কর্মী ছিল। যুবদলের দায়িত্ব অনেক বেশি বক্তব্য দিয়েছে। আজকে যুবদলের জন্মদিন, তাদের কেক কাটা, এই কেক কাটার মধ্য দিয়ে একটা সম্মান, একটা প্রত্যয়, একটা অঙ্গীকার তারা আবদ্ধ হচ্ছে যে সামনে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কেক কাটার মধ্য দিয়ে আজকে সেই শুভ সূচনা হতে পারে ইনশাআল্লাহ। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথ হয়ে, দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথ হয়ে আমরা সবাই শপথ গ্রহণ করি, টেক ব্যাক বাংলাদেশ। পাশাপাশি ফয়সালা হবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমরক দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই নিজের আসনে বসে থাকুন, সবাই যেভাবে আসছে সেভাবে বসে থাকুন। Yeah!